দুপুর থেকে বাচ্চাটা অনেক সুস্থ বোধ করছিল, খাবারটাও সুন্দরভাবে খাচ্ছিল, হাঁটাচলাও করছিল। আমি তো মহা খুশি। অনেক কাঠখড় পোড়ানোর পর শেষ পর্যন্ত আমরা সই হলাম, আমরা বন্ধু হলাম। আমরা দুই সই মিলে অনেক ছবি ক্যামেরাবন্দি করলাম। দুপুর থেকে শুরু হলো ওনার উড্ডয়নের কলাকৌশল দেখানো। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর। আর ওনার এই কারসাজি দেখতে গিয়ে আমরা মা, ছেলে, বাবা এই প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একসা। কোন সাহসে পাখা চালাই বলুন? ও তো কারসাজি দেখাতে গিয়ে শেষে পাখায় গিয়ে পড়বে। কিন্তু আমারই আনন্দ বেশি সময় চিরস্থায়ী হয়নি। বিকেল থেকে একটা পাখি অবিরাম তার সরে চিৎকার করে যাচ্ছে। হঠাৎ খেয়াল হলো ও হয়তো মা পাখি। বিকেলে বাসায় ফিরে এসে বাচ্চাকে না পেয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। বুকটা মোচড় দিয়ে উঠল। কি যে বুঝলো শিশু পাখিটি, উড়ে গিয়ে জানালায় বসলো। অনেকটা সময় ওইখানেই বসে থাকলো। সন্ধে হয়ে যাওয়ায় জানালাটা আমি লাগিয়ে দিই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ওনার কিচির মিচির শুরু হলো। উঠে আবার সব খুলে দিলাম। সকালে বাচ্চাটা একদম সুস্থ। বুঝলাম সইয়ের সঙ্গে আমার বিচ্ছেদের সময় ঘনিয়ে আসছে। ও এখন পারবে ওর মায়ের কাছে ওর গন্তব্যে পৌঁছে যেতে। সকালেও একটু চাল জল খেলো। হঠাৎ করে আবার ওই জানালায় গিয়ে বসলো যেদিকে বাচ্চাটা এসেছিল। অনেকক্ষণ ঠায় বসেছিল। হঠাৎ আমার সামনেই বিহঙ্গ মুক্ত আকাশে পাড়ি জমালো তার নির্দিষ্ট ঠিকানায়। ওই দৃশ্য আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি। বিহগের বিরহ ব্যথা যে আমায় কাতর করেনি তা বলবো না, কিন্তু একটা লাইন মনে পড়ল, বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃক্রোড়ে। পাখিরা স্বাধীন, ওদের জন্মই হয়েছে মুক্ত আকাশে ওড়ার জন্য। আমার সেই হক নেই ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করার। বাচ্চাটা দুর্বলতা কাটিয়ে উড়ার ক্ষমতা ফিরে পেয়েছে, মায়ের কাছে ওর সহজাত পরিবেশে যেতে পেরেছে, এটাই আমার প্রাপ্তি। শিশু পাখিটি স্মৃতি হয়ে আমার হৃদয়ের অন্তঃস্থলে থেকে যাবে সারা জীবন। আমার একটা ইচ্ছে, বা আমি আমার ছেলেকেও বলে রেখেছি, জীবনে যতবারই ভালো কিছু হবে বা যতবারই ঠাকুর আমাদের সুযোগ দেবেন, ঠিক ততবারই আমরা একটা করে পাখিকে খাঁচামুক্ত করব। কোনো প্রাণীর প্রাণ নিয়ে নয়, একটা প্রাণকে মুক্ত করে আমরা আমাদের খুশির দিনটা প্রতিপালিত করব। মুক্ত আকাশে বিচরণ যারা করেন তাদের আমরা কোন যুক্তিতে খাঁচায় আবদ্ধ করি বলুন তো? অনুরোধ রইল, দেখুন না আপনারাও চেষ্টা করে একটা করে পাখিকে খাঁচা মুক্ত করে তার ঠিকানায় পৌঁছে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।